আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলাদেশের সকল জনগণ এর কে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি এখন লাইভে আসলাম। যখন আমি গতকাল রাত্রে খবর পেলাম যে আব্দুল হাদী জুলাই যোদ্ধা এবং 5ই আগস্টের সম্মুখে যাকে সবসময় দেখা যেত, সেই তরুণ তরে যুবককে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার এবং আপাময় জনসাধারণ একাত্রে তার জন্য দোয়া করেছিল। তাকে শেষ পর্যন্ত সিঙ্গাপুর হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসাধীনের জন্য, কিন্তু দুঃখের বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের যাহা খুশি তাই হয়েছে, তিনি সেখানে মারা যান। শোনার সাথে সাথে সমস্ত শরীরের পশম শিহরে উঠেছে। বলার মতো কিছু ভাষার মুখে থাকে না, কিন্তু দুঃখ হলো যে একদিন সবাইকে আমরা যেতে হবে, কিন্তু তারপরেও এই তরুণ তকতকে যুবককে যারা হত্যা করেছে, শত্রুতা করে দেশের বলিষ্ঠ কণ্ঠস্বর, এদেশের জন্য, সমাজের জন্য এবং মানুষের জন্য যারা উচ্চকণ্ঠে সবসময় বলিয়ানভাবে মানুষের জন্য কথা বলার অধিকার, মানুষের অধিকার, সমাজের অধিকার, দেশের অধিকারের জন্য বিদেশি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ানোর মতো সাহস সকল যুবক যুবতীদের হয় না, কিন্তু এই আব্দুল হাদী ছিল সেই একজন দুঃসাহসী সৈনিক, যার কথা, যার ভাষার প্রতিটা লাইন কবিতার মতো স্তরে স্তরে মানুষের হৃদয় স্পন্দন জাগিয়ে তুলত। 5ই আগস্ট যেভাবে মানুষকে একাত্রিত করার জন্য অনেকেই সেই বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে একজন ছিল আমাদের শহীদ আব্দুল হাদী, যার কণ্ঠে উৎকণ্ঠা হয়ে মানুষ একত্রিত হয়ে রাস্তায় নেমে এসেছিল। আজ আমরা সেই মুক্ত হয়েছি, তাই তার কাল মৃত্যুতে দেশবাসীর কাছে আকুল আবেদন, আপনারা সকলেই তার জন্য তার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনা যারা দেশ পরিচালনাকারী উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব কিছুক্ষণ আগে লাইভে এসে বলেছিলেন যে আব্দুল হাদীর ছোট বাচ্চা এবং তার স্ত্রীর দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে। এই কথাটা শুনেই আমি অত্যন্ত খুশি হয়েছি। তাই দেশবাসীর কাছে আবারও আমি বলতেছি, আব্দুল হাদীর রুহের মাগফিরাতের জন্য এবং দোয়া করবেন। এখন সকলে বলবেন যেন আল্লাহ তাকে বেহেশতের মাহকামে আল্লাহ যেন তাহাকে বেহেশত নসিব করেন।